জলপ্রপাত কাকে বলে? জলপ্রপাত কিভাবে গঠিত হয় বা সৃষ্টি হয়? নদী তার প্রবাহপথে ঢালের হঠাৎ পরিবর্তনের জন্য খরস্রোতা ঢাল বেয়ে ওপর থেকে নিচে যখন প্রবল বেগে পড়ে তখন তাকে বলা হয় জলপ্রপাত। এই জলপ্রপাত বিভিন্নভাবে সৃষ্টি হয়। 1 নম্বরে কি লিখবে? নদী তার প্রবাহপথে পরপর কঠিন ও নরম শিলা যখন অনুভূমিকভাবে অবস্থান করে তখন কঠিন শিলার চেয়ে নরম শিলা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তারপরে কি হয়? সেখানে একটা খাড়া ঢাল তৈরি হয় আর সেই ঢালে জলপ্রপাত সৃষ্টি হয়। 2 নম্বরে কি লিখবে? নদীর প্রবাহ পথে আড়াআড়িভাবে যদি চ্যুতি থাকে তাহলে জলপ্রপাত সৃষ্টি হয়। 3 নম্বরে কি লিখবে? যখন মালভূমি খাড়াভাবে সমভূমির সঙ্গে মিশে যায় তখন জলপ্রপাতের সৃষ্টি হয়। 4 নম্বরে কি লিখবে? হিমবাহের যখন ক্ষয়কার্য হয় তার ফলে যে ছোট ছোট ঝুলন্ত উপত্যকা তৈরি হয় সেখান থেকে বরফ গলা জল নিচে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে। 5 নম্বরে কি লিখবে? নদীর পুরনো ঢাল নতুন ঢালের সঙ্গে যখন মিলিত হয় তখন সেইখানে ঢালের বিচ্যুতির জন্য জলপ্রপাতের সৃষ্টি হয়। তাহলে এই 5টা বিশেষ কারণে জলপ্রপাতের সৃষ্টি হয়। আর শুরুতে বললাম জলপ্রপাত কাকে বলে, এটাও 5 নম্বরের প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে।